হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে পাটের শাক রান্না করলাম। তো আমি বাজার থেকে আনলাম 1 আঁটি পাটের শাক, এবং এটা আমি এখন ডাঁটাগুলো থেকে ছাড়িয়ে নিব। অল্প অল্প করে ছাড়িয়ে নিতেছি। ছাড়িয়ে নিয়ে আমি ভালোভাবে এটা কী করবো, ধুয়ে নিব। ছাড়িয়ে তারপর এটা কেটে নিয়েছি, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এখানে নিয়েছি 2টো পেঁয়াজ এবং 2টো রসুন কেটে, এবং নিয়েছি 4টা শুকনো মরিচ, এবং শুকনো মরিচগুলো তেলে ভেজে নেব। আগে ভেজে নিয়ে এখানে পেঁয়াজ রসুনগুলো ছেড়ে দিব। ছেড়ে দিয়ে পেঁয়াজ রসুন এবং মরিচ একসাথে ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো যতক্ষণ ব্রাউন কালার না হবে ঠিক ততক্ষণ ভাজবো। এই শাকটা কিন্তু অনেক স্বাদ লাগে। এই শাকটা শুকনো হলে আরও বেশি স্বাদ লাগে। আমি শুকনোটা খাইছি, বাট এরকম কাঁচাটা আমি কখনো খাইনি। আমাদের বাড়িতে রান্না করতো, আমি খাইতাম না কখনো। তো এখন মন চাইলে যে আমি রান্না করব, এই জন্য আনলাম। তো কীভাবে রান্না করলাম আমি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা এভাবে রান্না করে খাবেন পাটের শাক। এই শাকটা একটু তিতো, এটার ধর্মই একটু তিতো লাগা। তো এটাকে আমি যত প্রসেস করে রান্না করি না কেন, এটা একটু তিতো লাগবেই। তো এই শাকটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আপনারা অনেকের আছে এই খাবারটা, এই শাকটা অনেক প্রিয়। তো এভাবে রান্না করে খেয়ে নেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আমি বর্তমানে একটু অসুস্থ আছি, আমার গলাটাও ভেঙে গেছে। তো আল্লাহ হাফেজ।